আমরা আজকে শিমুলতলা বাজার থেকে ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা আজকে মিছিল বের করেছিলাম। হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান এক দেহ। কোনো মুসলমানের মাথায় একটু যদি আঘাত লাগে সমস্ত শরীরেই ব্যথা লাগে। আজকে আমার ফিলিস্তিনের মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরাও আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে ফিলিস্তিনের জায়গা সারা বিশ্বের মুসলমানের জায়গা। আজকে ফিলিস্তিনি শিশুরা, বাচ্চারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, তাদেরকে বাতাসের মতন উড়িয়ে আসমানে উড়িয়ে দেওয়া হচ্ছে। অতএব এটা সহ্য করা যায় না। আমরা জাতিসংঘের কাছে প্রশ্ন জাগাই, অবশ্যই যেন এর একটা সুন্দর একটা ফয়সালা দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। ইসরায়েলে ইহুদিরা যেমনিভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, আমরা হয়তোবা এখানে থেকে কিছু করতে পারবো না, তবে আমরা প্রত্যেক দোকানদার, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে চাই, পেপসি, কোকাকোলা, ফান্টা, লাক্স সাবান সহ বিভিন্ন পণ্য বয়কটের মাধ্যমে আমরা ইসরায়েলকে সজাগ করে দিতে চাই। সেই সাথে সাথে ইউনূস সরকারকে বলবো, আপনারা ইসরায়েলের প্রোডাক্ট আনা এই দেশে বন্ধ করুন। এবং তরুণ যুবক জনতাকে বলবো, তোমরা ফ্রি ফায়ার, পাবজি এ সমস্ত খেলাধুলায় পড়ে না থেকে এদেশে যখন স্বৈরাচার জন্ম নেবে, যেই দেশেই যখন স্বৈরাচার জন্ম নেক না কেন, ন্যায়ের পক্ষে তোমরা সবসময় থাকবে। এবং সেই সাথে সাথে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সলিমপুর ইউনিয়ন শাখা ওলামা মাশায়েখ কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাংলাদেশের ভূখণ্ড থেকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের সহযোগিতায় কামনায় আমরা আজকে প্রতিবাদ সভা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিবাদ সভাকে কবুল করুক এবং গাজার মুসলমানদেরকে হেফাজত করুক এবং মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে আল্লাহ মুসলমানদের জন্য জয়লাভ করার তৌফিক দান করুক। আমিন। আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।